ফুটবল প্রতিযোগিতা এবং রক্তদান শিবিরের পর এবার কামদুনিকে শান্ত করতে সরকারের নয়া হাতিয়ার ক্লাবগুলিকে অনুদান। রাজ্য সরকারের ঘোষণা, কামদুনির 3টি ক্লাবকে 1 লক্ষ টাকা করে দেয়া হবে। 4 জানুয়ারি কামদুনিতে একটি অনুষ্ঠান করে এই টাকা দেয়া হবে। যে 3টি ক্লাব এই সরকারি অনুদান পাবে তারা হলো তরুণ সংঘ, কামদুনি ইয়ংস্টার ক্লাব এবং নেতাজি কিশোর সংঘ। এই কামদুনির 3টি ক্লাবকে 1 লাখ টাকা করে তার ক্লাবের ডেভেলপমেন্ট, ক্লাবের মাঠ করবে, ক্লাব যদি একটু বিল্ডিং যদি বাড়াতে চায় করতে পারে, খেলাধুলার সরঞ্জাম কিনবে ক্লাব। এছাড়াও কামদুনির 20 জন বেকার যুবকের হাতে ম্যাজিক গাড়ি তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের। এজন্য তাদের সহজে ঋণ এবং লাইসেন্স পাইয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। কামদুনিতে যে ডেভেলপমেন্টটা করার আমরা কথা দিয়েছিল, মুখ্যমন্ত্রী বলেছিলেন যে সার্বিক উন্নয়ন হবে কামদুনি। আমি এখন দ্বিধাহীন কণ্ঠে বলতে পারি যে আমরা 80% কাজ কমপ্লিট করে ফেলেছি, আমাদের 20% বাকি রয়েছে। আমি নিজে মনিটরিং করছি। এছাড়াও এদিন খাদ্যমন্ত্রী জানিয়েছেন কামদুনির সমস্ত বাসিন্দা যাতে 2 টাকা কেজি দরে চাল গম পেতে পারেন তার জন্য অন্তোদয় যোজনায় কার্ড দেওয়া হচ্ছে। মন্ত্রীর দাবি, এখনো পর্যন্ত 1304 জন কার্ড পেয়েছেন। কামদুনি কাণ্ডের পর প্রতিবাদে সরব হয়েছিল গোটা গ্রাম, গঠিত হয়েছিল কামদুনি প্রতিবাদী মঞ্চ। কিন্তু তারপরই পাল্টা শান্তিরক্ষা কমিটি তৈরি করে আসরে নামে শাসক দল। এরই মধ্যে রাজ্য সরকারের দেওয়া চাকরি গ্রহণ করেছে কামদুনি কাণ্ডে মৃতার পরিবার। আজ কামদুনির আন্দোলন অনেকটাই থিতু হয়ে গেছে। এই পরিস্থিতিতেই এবার কামদুনির ক্লাবগুলিকে অনুদান দেওয়ার সিদ্ধান্ত রাজ্য সরকারের। নিছকই সরকারি উদ্যোগ নাকি কামদুনির ক্ষোভ পুরোপুরি প্রশমিত করতে এই পদক্ষেপ, প্রশ্ন নানা মহলে। দীপক ঘোষ, এবিপি আনন্দ।